জেসি ছেলেটিকে বলল, তোকে উপর থেকে দেখে যেমনটা ভেবেছিলাম তুই শালা তেমন না, তুই শালা একটা আবুল, তোকে দিয়ে হবে না। এই বলে বালিশের নিচ থেকে 5,000 টাকা বের করে ছেলেটিকে দিয়ে বলল, ঘর থেকে বের হয়ে যা। তারপর ছেলেটি টাকা হাতে নিয়ে বলল, যদি কখনো আমাকে দরকার হয় তাহলে আমাকে ডেকে নেবে। জেসি বলল, আজকের পর তোকে আমার আর কোনো কাজে আসবে না, তুই শালা অকেজো মাল, তোকে দিয়ে আমার কোনো কাজ করা সম্ভব হবে না। তারপর ছেলেটি ঘর থেকে বেরিয়ে গেল। জেসি কাপড় ঠিক করতে করতে বলল, শালার এত পুরুষ ব্যবহার করলাম, কিন্তু বাহারের মতো কাউকে পেলাম না। সবসময় মতো ইভা আজও তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাহার চেম্বারে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নেমে আসছে। বাহার একটি প্রাইভেট হসপিটালে কাজ করত। ইভা সবসময় বাহারের দিকে নজর রাখত। বাহারের বয়স হয়েছে কিন্তু বিয়ে করেনি। ইভা বাহারকে দেখে বলল, ভাইজান কেমন আছেন? বাহার বলল, ভালো আছি। আমি মাঝে মাঝে দেখি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কেন? ইভা কি করে বাহারকে বলবে যে ইভা কেন বাহারের জন্য দাঁড়িয়ে থাকে। ইভা চুপ করে দাঁড়িয়ে আছে। বাহার বলল, আমার দেরি হচ্ছে, আমার রোগী দেখতে যেতে হবে, আমি আসছি। ইভা বলল, আপনার চেম্বারের ঠিকানা দিন, আমি আপনার চেম্বারে একটু যেতে চাই। বাহার বলল, আমার চেম্বারের ঠিকানা দিয়ে কি করবেন? ইভা বলল, কাছ থেকে না দেখলে কথা বলবো কি করে? তারপর বাহার মানিব্যাগ বের করে মানিব্যাগ থেকে একটা কার্ড বের করে ইভাকে দিয়ে চলে গেল। ইভা কার্ডটি হাতে নিয়ে হাসতে লাগলো আর বলল, ওয়েট, আমি আসছি বলে ঘরের ভেতরে চলে গেল। খাবার টেবিলে দোলা বেগম বসে চা খাচ্ছে। এমন সময় জেসি এসে বলল, মা আপনি আমাকে ডেকেছিলেন? আমি একটু কাজে ছিলাম, তার জন্য আসতে পারিনি। দোলা বেগম বলল, তুমি কোন ধরনের কাজ করো সেটা আমি ভালো করে জানি। জেসি বলল, আমাকে এইসব নিয়ে আপনি কখনোই কথা বলবেন না। মায়া করে আপনাকে এই বাড়িতে রেখেছি, এটা আপনার ভাগ্য। যদি কথা বলার চেষ্টা করেন তাহলে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। দোলা বেগমের ছেলে ফাহিম জেসির নামে এই বাড়িটি লিখে দিয়েছে, তাই এমন করে কথা বলছে। ছেলের ভুলের জন্য মাকে মাঝে মাঝে কথা শুনতে হয়। যদিও বা জেসি তার শাশুড়িকে কখনো কিছুতেই কষ্ট দেয়নি, ভালো শাড়ি কাপড়, ভালো খাবার দিত। দোলা বেগম বলল, বোমা তুমি যদি বলো তাহলে আমি আমার মেয়েকে আসতে বলবো। মেয়েটাকে অনেকদিন ধরে দেখিনি, মেয়েটাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। জেসি ইভাকে খুব বেশি একটা দেখতে পেত না। জেসি বলল, ঠিক আছে আসতে বলেন, তবে 2 দিনের বেশি থাকতে পারবে না। দোলা বেগম বলল, ঠিক আছে মা, 2 দিন থাকলেই হবে, আমার মেয়েটাকে মন ভরে একটু দেখতে পেতাম। জেসি বলল, তাহলে আপনি আপনার মেয়েকে আসতে বলেন, আর আমার বাড়িতে আজ একজন মেহমান আসবে, যদি পারেন একটু রান্না করে রাখেন। বলেই জেসি চলে গেল। ডাক্তার বাহার তার চেম্বারে বসে আছে। এমন সময় ইভা গিয়ে তার সামনে দাঁড়ালো। ইভা ডাক্তার বাহারকে দেখে একটা হাসি দিয়ে বলল, আমি কি আসতে পারি? ডাক্তার বাহার বলল, বসুন। তারপর ইভা বসে পড়ল। ডাক্তার বাহার বলল, আপনার জন্য কি সেবা করতে পারি? তখন ইভা বলল, সেবার জন্য না, অন্য একজনের সেবা করতে হবে। ইভা এই কথা বলার পর ইভার স্বামী নিলয় ডাক্তারের চেম্বারে ঢুকলো। ডাক্তার বাহার বলল, আপনি একটু পরে আসুন, আমি রোগী দেখছি। তখন ইভা বলল, উনি আমার স্বামী। ইভার মুখে স্বামীর কথা শুনে বাহার মজুমদারের মন ভেঙে গেল। ভেবেছিল তার জন্য এসেছে, কিন্তু এখন বাহার দেখলো ইভা তার স্বামীকে নিয়ে এসেছে। ইভা বলল, আমার স্বামী অনেকদিন ধরে একটু সমস্যায় ভুগছেন, তার জন্য আপনার কাছে নিয়ে এলাম। বাহার বলল, কি হয়েছে আপনার স্বামীর? ইভা বলল, আমার স্বামীর মাঝে মাঝে খুব পেটের ব্যথা, কান্না করে, অনেক ডাক্তার দেখালাম, কোনো কাজই আসছে না। তারপর ডাক্তার বাহার একটা কাগজ লিখে বলল, আপনি এই পরীক্ষাগুলো করে নিয়ে আসুন, আমি দেখছি কি করা যায়। তারপর ইভার নিলয় চেম্বার থেকে বেরিয়ে গেল। বাহার মনে মনে ভাবছে, আমার আশা পূরণ হবে না। মোমেন সাহেব বলল, কেমন দিলাম তোমাকে? জেসি মোমিন সাহেবের গালে একটা চুমু দিয়ে বলল, ইস, তোমার ভেতরে মাল আছে। এই বলে বালিশের নিচ থেকে 10,000 টাকা বের করে মোমিন সাহেবকে দিয়ে বলল, 5,000 টাকা তোমার কন্টাক্ট আর 5,000 তোমার বকশিস। মোমিন সাহেব টাকা নিয়ে খুশি হয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছে। দরজার সামনে যেতেই দেখা হলো দোলা বেগমের সাথে। দোলা বেগম মোমিন সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনারা কেমন পুরুষ, টাকার বিনিময়ে নিজের সম্মান বিলিয়ে দিচ্ছেন? মোমিন সাহেব বলল, শুধু টাকা কেন, সাথে তো মজা পাচ্ছি, টাকা মজা দুটোই পেলাম। দোলা বেগম বলল, একদিন এসব মজা বুঝতে পারবেন, পাপের ঘোড়া পূর্ণ হলে কান্না করে কুল পাবেন না। মোমিন সাহেব বলল, আমি যাই, আমি গোসল করে, আমার এখান বাচ্চা গার্লফ্রেন্ড আছে, তাকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে, আমি আবার পরের বার আসবো, আজকের মতো কিছু রান্না করে রাখেন। বলেই মোমিন সাহেব চলে গেল। দোলা বেগম উপরের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে বিচার দিলাম, তুমি এটা শেষ করো। নিলয় ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এমন সময় জেসি এসে পাশে বসলো। নিলয় বলল, ভাবি আপনি আমাকে কিছু বললেন? জেসি বলল, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, ইভার সাথে সময় কাটিয়ে তুমি যতটা মজা পাও তার চেয়ে বেশি মজা আমি দেব, চলো রুমে চলো। নিলয় বলল, কি বলছেন ভাবি, আমি আপনার ননদের জামাই, আমার সাথে এমন ভাবে কথা বলা একদম ঠিক হয়নি। জেসি বলল, অনেক ছেলেকে টাকা দিয়ে মজা করেছি, তোমাকেও না হয় টাকা দেব, কত টাকা লাগবে তুমি আমাকে বলো। এমন সময় ইভা রুমের ভেতর আসলো। ইভা এসে বলল, আমি জানতাম
তুমি অনেক খারাপ, কিন্তু এতটা খারাপ তা আমি জানতাম না। তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে আমার স্বামীর দিকে নজর দিয়ে। জেসি বলল, তোমার সামনে তোমার স্বামী তোমার কাছে ভালো সাজছে। ইভা বলল, আমি আমার স্বামীকে খুব ভালো করে চিনি, আমার স্বামীর প্রতি আমার ভরসা আছে। নিলয় বলল, চলো এই বাড়িতে আমি আর থাকবো না। এই বলে নিলয় ইভার হাত ধরে চলে গেল। জেসি বলল, নিলয়কে একবার পেলে অনেক বেশি মজা করতে পারতাম। ইস। কিছুদিন পরে জেসি ডাক্তার বাহারের চেম্বারে গিয়ে চেম্বারে বসে আছে। এমন সময় ঢুকলেন মোমেন সাহেব। মোমেন সাহেব চেয়ারে বসে বললেন, আমার রিপোর্টগুলো আসছে? ডাক্তার সাহেব বলল, এখনো আসেনি, একটু বসেন, চলে আসবে। মোমেন সাহেব জেসিকে বলল, তুমি আবার এখানে এসেছো কেন? জেসি বলল, কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আমার পুরনো আশিক বাহার ডাক্তারের কাছে এসেছি। এমন সময় বাহার বলল, আমি কি শুধু আসি, সাথে আমি একজন ডাক্তার, আর ডাক্তার বলেই তো তোমরা আমার কাছে চিকিৎসা নিতে এসেছো। এমন সময় মোমেন সাহেব বলল, ডাক্তার সাহেব, আমার কি কোনো বড় ধরনের রোগ হতে পারে? এমন সময় ডাক্তারের চেম্বারে আসলো আরশাদ, সাথে সাথে রিপোর্ট নিয়ে। ডাক্তার বাহার রিপোর্টগুলো নিয়ে আরশাদকে বাহিরে যেতে বলল। তারপর রিপোর্টগুলো দেখছে বাহার। বাহার রিপোর্টগুলো দেখে মন খারাপ করে বলল, আমি যা ধারণা করেছিলাম তাই হয়েছে। জেসির দিকে তাকিয়ে বলল, তুমি এইচআইভি পজিটিভ। শুধু তাই নয়, সাথে মোমেন সাহেব আপনিও এইচআইভি পজিটিভ। আর আমি আগে থেকেই। আমাদের সবকিছু হয়েছে জেসির সাথে মেলামেশা করার কারণে। সম্মানিত ভিউয়ার্স, একটি ভুল সারা জীবনের কান্নার কারণ হতে পারে, তাই আমাদের সবার সতর্ক থাকতে হবে। জীবনের মূল্য অনেক বেশি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।